এই বিষয়ে কথা বলবার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ভোলা জেলার গর্ব, আমাদের সবচাইতে শ্রদ্ধাতম ব্যক্তিও আজকে, যিনি আমাদের সবচাইতে মুরব্বীর কাতারে রয়েছেন, হযরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব হুজুর, খানকা বশিরিয়া বাটামারা। হুজুরকে এই বিষয়ে কথা বলবার জন্য আমি স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি যে হুজুর, আপনি এই বিষয়ে কথা বলবেন। ধন্যবাদ উপস্থিতকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহিল মুকাররামিন আল মুআজ্জামিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত আদনান ভাই, হুজুরের সাউন্ড সিস্টেমটা আরেকটু ডেভেলপ করা যায় কিনা? হুজুরের সাউন্ড সিস্টেমটা একটু ডেভেলপ করা যায় কিনা একটু দেখেন তো। সাউন্ড সাউন্ড একটু একটু কম আসে, শোনা যায় তবে কম। একটু ডেভেলপ করা যায় কিনা একটু আন্তরিকভাবে যদি খেয়াল করতেন। আলহামদুলিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য বলা হয়েছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, হুজুরের জামানা থেকে রমজানের রোজা শুরু হয়েছে। সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, এভাবে যাইতে যাইতে আজকে 1500 বছর পরে আমাদের যুগে এসে পৌঁছেছে। ইতিমধ্যে যে একই দিনে ঈদ করা, একই দিনে রোজা রাখা, এই ব্যাপারটা নিয়ে সাহাবীদের যুগ থেকেই আলোচনা শুরু হয়েছে। আসলে এই জিনিসটার প্রথম উৎপত্তি শুরু হয়েছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথমে সিরিয়াতে একদিন আগে চাঁদ দেখা হয়েছিল। হযরত কোরাইব রাহমাতুল্লাহ আলাই ওনার কাছ থেকে যে হাদিসটা, ওই হাদিসটাই নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রথম। হাদিসটা হলো যে আকবরানি কোরাইবুন আন্না উম্মাল ফজলে বিনতুল হারিস বাসাতহু ইলা মুআবিয়াতি বিশাম قال فقدمت الشام وقضيت حاجتها واستهل علي هلال رمضان وأنا بالشام فرأينا الهلال ليلة الجمعة ثم قدمت المدينة في آخر الشهر فسألني ابن عباس رضي الله تعالى عنهما ثم ذكر الهلال فقال متى رأيتم الهلال فقلت رأينا ليلة الجمعة فقال أنت رأيته ليلة الجمعة فقلت رآه الناس وصاموا وصام معاوية قال لكن رأيناه ليلة السبت فلا نزال نصوم حتى نكمل 30 يوما أو نراه فقلت ألا تكتفي برؤية معاوية وصيامه قال لا هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم। এই হলো এই হাদিসটা সেই সাহাবীদের যুগেই শামে সিরিয়াতে শুক্রবারে চাঁদ দেখে শুক্রবার থেকে রোজা শুরু করেছে, আর মদিনায় চাঁদ দেখেছে শনিবারে এবং তারা শনিবার থেকে শুরু করেছে। সে যুগে তো আর এরকম ওই খবর প্রচারের এরকম ব্যবস্থাপনা ছিল না। এই মাসের শেষের দিকে কোরাইব রহমতুল্লাহ আলাই যখন মদিনায় পৌঁছলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপ করতে গিয়ে এই ব্যাপারটা প্রথম উঠে এসেছে। তো একদিন আগে পরে রোজা রাখা, এই জিনিসটা তখন থেকে শুরু হয়েছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে না, আমরা শনিবার চাঁদ দেখেছি, আমরা শনিবার থেকে রোজা রাখছি।
কোরাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সুতরাং তিনি যেহেতু শুক্রবারে রোজা রেখেছেন, শুক্রবারে চাঁদ দেখে রোজা রেখেছেন, আপনি কি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করবেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবেই হুকুম করেছেন, অর্থাৎ সুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা রেখো, চাঁদ দেখে তোমরা ইফতার করো, অর্থাৎ ঈদ করবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের উপরে, এই সিদ্ধান্তের উপরে তিনি অটল ছিলেন। এই হাদিসটা হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সম্পর্কে বলেন, হাদিসে ইবনে আব্বাস হাদিসুন হাসানুন সহিহ, এবং তিনি বলেন ওয়াল আমালু আলা হাযাল হাদিস ইনদা আহলিল ইলমি আন্না লিকুল্লি আহলি বালাদিন রুয়াতাহু। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেন যে এটা সহিহ হাদিস, আর এই হাদিসের উপরে, অর্থাৎ এই সিদ্ধান্তের উপরে আমল চলতেছে, সকল আহলে ইলমের আমল এই হাদিসের উপরই চলতেছে। কথাটা ছিল, সিদ্ধান্তটা হইল আল্লাহ লেকুল্লে আহলে বালাদিন রুয়াতাহু, যে প্রত্যেক এলাকার অধিবাসীদের সেই এলাকার চাঁদ দেখার উপরে আমল করবে, এটার উপরে চলতেছে। অর্থাৎ এইখানে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একদিন আগে চাঁদ দেখেছে সেখানে রোজা রেখেছে, পরবর্তী দিন মদিনার লোকেরা চাঁদ দেখেছে, সেই সময় এরকম হুকুম দেয়া হয়নি বা এরকম ফতুয়া দেয়া হয়নি যে তাদের একদিনের রোজা কাজা করতে হবে, যেহেতু একদিন পরে রাখছে। উভয়ই এই আমলের উপর ঠিক রয়েছে, অর্থাৎ আমলটা যেন ওই হাদিসের উপরই হয়েছে যে সুমুলে রুয়াতিহি অফতুরুলে রুয়াতি, যে তোমরা যে যেখানে চাঁদ দেখবে ওই চাঁদের উপরে বিশেষ করিয়া রোজা রাখবে, এবং আবার চাঁদ দেখলে রোজা ভাঙবে, অর্থাৎ ঈদ করবে। এই কথার উপরই চলতেছে। তবে সেই প্রাচীন যুগ থেকেই, এই প্রথম যুগ থেকে এই মাসালাটা নিয়ে ইখতিলাফ শুরু হয়েছিল, ফকিহদের ভিতরে এরকম ইখতিলাফ হয়েছে, এবং এটা নিয়ে কয়েকবার সৌদি আরবে বর্তমান যুগে এসেও কয়েকবার এটা নিয়ে বৈঠক হয়েছে। ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরামরা এইখানে বৈঠক করে তারা এই সবাই এই সিদ্ধান্ত নিয়েছে যে এই সিদ্ধান্ত নিয়েছে যে চাঁদ দেখার বিভিন্নতা এটা গ্রহণযোগ্য, যে যেখানে চাঁদ দেখবে ওই চাঁদ দেখার বিভিন্নতাটা গ্রহণযোগ্য, এবং এটাই যুক্তিযুক্ত বলে তারা মত প্রকাশ করেছে। বিশেষ করে আমাদের হানাফি মাযহাব, শাফি মাযহাবের যারা আছে, প্রাচীন প্রাচীন ইমাম যারা আছেন, এই ইমামরা এবং প্রাচীন ফকি যারা আছেন, ফকিরা সবাই দুই একজন ইখতিলাফ করলো, অধিকাংশই মত প্রকাশ করেছে সুমু লিরুয়াতিহি ওয়াফতুরু লিরুয়াতিহি, যে যেখানে যখন চাঁদ দেখবে সেখানে রোজা রাখবে, এবং চাঁদ দেখেই রোজা ভঙ্গ করবে, অর্থাৎ ঈদ করবে। এই সিদ্ধান্তের উপরে ছিল। যে এই সিদ্ধান্ত যে প্রাচীন যারা ফেকার কিতাব আমাদের আছে, ওই সমস্ত ফেকার কিতাবে আছে। ইমাম কুদরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন যে দূরবর্তী অঞ্চল সমূহ থেকে চাঁদ দেখার ক্ষেত্রে চাঁদ দেখা গেলে অন্য অঞ্চলের জন্য তা অনুসরণীয় নয়, যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখলেই দুনিয়ার সবাই এক জায়গায় ঈদ করতে হবে, একই টাইমে ঈদ করতে হবে। ইমাম কুদরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও এটা বলেছেন যে না, দূরবর্তী অঞ্চল সমূহের ক্ষেত্রে
কেউ যে চাঁদ দেখে, যে অঞ্চলের চাঁদ দেখা অন্য অঞ্চলের জন্য অনুসরণীয় নয়। এরকমই প্রত্যেকটা, যেন আলাউদ্দিন কাসানি বাদায়ের সানায়ের ভিতরও যেই মত প্রকাশ করেছেন সেটাও প্রায় এরকম। এরপরে ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাই, ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই, ইমাম, এমনকি সর্বশেষ আমাদের উপমহাদেশের শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, তিনি এই মত প্রকাশ করেছেন। সুতরাং যারা একই দিনে ঈদ করার জন্য বলতেছে, তারা হয়তো একটা দিক লক্ষ্য করে যে একই দিনে ঈদ করলে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো একই দিনে রোজা রাখা, একই দিনে ঈদ করলে এটা ঐক্যের সৃষ্টি হবে। কিন্তু না, এর দ্বারা ঐক্য বিনষ্ট হয় না। আজকে প্রায় ১৫০০ বছর ধরে চলতেছে, এই কারণে ঐক্য বিনষ্ট হয় না। কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে বারবার সৌদি আরবে এরকম বড় বড় আলেম যারা আছেন, এরা হাম্বলি মাযহাবের লোক, কিন্তু হাম্বলি মাযহাবের পূর্ববর্তী অনেক ফকিরাই ওই একই দিন ঈদ করার পক্ষপাতী। কিন্তু হাম্বলি মাযহাবের ভিতরে হযরত ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই একই দিনে ঈদ করার পক্ষপাতী নয়। এই কারণেই সৌদি আরবের, আমরা যখন সৌদি আরব ছিলাম সেই সময় দেখছি বড় বড় আলেম যারা আছেন, যে শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই, উনি তো ওনার কাছে যখন এই মাসালা জিজ্ঞেস করছে যে একদিনে ঈদ করা যাবে কিনা, সৌদি আরবে আমরা চাঁদ দেখি, অনেকে এটা ঈদ করে, উনি বলেন যে আল আমরু ওয়াসিউন, আলহামদুলিল্লাহ, যে জিনিসটা প্রশস্ত, ওয়ালিকুল্লি আহলে বালাদিন রুইয়াতাহু, প্রত্যেক দেশের লোক যেখানে চাঁদ দেখবে সেটা অনুসরণ করবে। কামা সাবাতান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো হাদিসের উপরে বেশি এই নির্ভরশীল, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের বরাত দিনই বললেন যে জিনিসটা প্রশস্ত, তবে উল্লেখযোগ্য মত হলো এটা লিকুল্লি আহলে বালাদিন রুইয়াতাহু, প্রত্যেক দেশের লোক চাঁদ দেখে সেই দেশ অনুযায়ী ঈদ করবে। এইভাবে সালে আল ওসাইমেন, ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেন সুমুল রুইয়াতি অফতরুল রুইয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে ঈদ করবে। শেখ আব্দুল্লাহ ইবনে জিবরিন, উনিও, ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, উনিও এই মাসালাটা এইভাবে বলেছে, হাজিহিল মাসালা খেলাফিয়া, যেটা এটা বিতর্কিত মাসালা। আর রাজেহুল কওল হুয়া আন্না লিকুল্লি আহলে বালাদিন রুইয়াতাহু ইজা কানা হুনাকা মাসাফা, যদি এক শহর থেকে অন্য শহরের দূরত্ব থাকে, তাইলে সেখানে প্রত্যেক এলাকার ওই শহরের লোকেরা বা ওই এলাকার লোকেরা চাঁদ দেখলে ঈদ করবে, এটাই রাজে কাউল, এটাই হলো গ্রহণযোগ্য কাউল। এইভাবে বিশেষ করে ওই মাজমাউল ফিকিল ইসলামী মক্কা শরীফের, মক্কা মুকাররমার সবচেয়ে বড়, যেটা এই ফকিদের সবচেয়ে বড় ওই সংগঠন, সেখান থেকেও তারা একবার বসে দীর্ঘ আলোচনার পরে ওনারা যেই মজাল্লা, অর্থাৎ যেই ওই পত্রিকায় দিয়েছে, ওইটার ভাষাটা হলো এরকম, লাকাদ দারাসাল মাজমাউল ফিকহিল ইসলামী মাসালাতা ইখতিলাফিল মাতালে, যে ইখতিলাফে মাতালে অর্থাৎ উদয়ের বিভিন্নতার এই মাসালাটা নিয়ে এই মাজমা অর্থাৎ এই সংগঠন দীর্ঘ আলোচনা করেছে। পাফি মাসালাতিল আহিল্লাতে জাহাবা ইলা ইসবাতিহা বিররুইয়াতিল বাসারিয়া, আর চাঁদ দেখার ব্যাপারে, চোখে চাঁদ দেখাটা, এটার উপরেই তারা ওই গুরুত্ব দিয়েছে। আর দ্বিতীয় হলো কামা জাহাবা ইলা এতেবার ইখতিলাফিল মাতালে, এইভাবেই তারা উদয়ের বিভিন্নতা এটার উপরেও তারা যখন
ইখতিলাফ এবং এটার বিভিন্নতা, দেখার বিভিন্নতা, চাঁদ দেখার বিভিন্নতার উপরে তারা এটাকে গুরুত্ব দিয়েছে এবং এইভাবেই তারা মত প্রকাশ করেছে। লিমা ফি যালিকা মিনাত তাখফিফ আলাল মুকাল্লিফিন, অর্থাৎ যদি যেই অঞ্চলে চাঁদ দেখে ওই অঞ্চলে যদি ঈদ করে, একই দিনে ঈদ না করে এইভাবে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ করলে এটাই ওই যারা আমল করবে তাদের উপরে সহজ হয়, সংক্ষেপ সহজ হয়। মা কাউনিহি হুয়াল্লাযী ইয়াক্তাদিহি নজরুস সহিহ, এবং এটা যুক্তিযুক্ত। ফামা ইয়াদ্দাঈহিল কাইলুনা মিন উজুবিল ইত্তিহাদ ফি ইয়াউমাই সাওমি ওয়াল ইফতার, যে একই দিনে রোজা এবং ঈদ পালন করার দ্বারা যে একটা একই দিনে পালন করা এটা ওয়াজিব, এই কারার দেয়াটা এটা মুখালিফুন লিমা যা শরানো আকলান, এটা যুক্তির দিক থেকে এবং শরীয়তের দিক থেকে এটা মুখালেফ, বিরোধী। তো মাজমাউল ফিকহিল ইসলামী মক্কা মুকাররমা, বর্তমান যুগে এরা, প্রাচীন যুগে তো ফকিরা বিভিন্ন রকম আলোচনা করত, এবং এই জিনিসটা যেহেতু বর্তমানে আরো প্রকট হয়ে আসতেছে, এজন্য তারা বারবার এটা নিয়ে বসছে এবং বসিয়াও তারা সিদ্ধান্ত দিয়েছে এটা যে একই দিনে সব জায়গায় ঈদ করাটা, এটার চেয়ে যেখানে চাঁদ দেখবে সেখানে সেই অঞ্চলে ঈদ করাটা এটি যুক্তিযুক্ত এবং এটাই উম্মতের জন্য সহজ, এই মত তারা প্রকাশ করেছে। মিশরও এরকম একটা সংগঠন, মিশরও একবার আল আজহারে এইভাবে বসছিল, মিশরের কেন্দ্রীয় দারুল ইফতার ফতোয়া, তারাও বলেছে মাতা তাহাক্কাকাত রুয়াতু হেলাল রমাজান ফি বালাদিন মিনাল বেলাদিল ইসলামিয়া ফাইন ইয়াজিবু সাওম ফাইন্নাহু ইয়াজিবু সাওম আলা জামিল মুসলিমিনা আল্লাযী তাশতারিকু বিলাদহুম মাল বালাদিল ইসলামী আল্লাযী সাবাতা ফিহি আর-রুয়া ফি জুজইম মিনাল লাইল। তো যে এখানে বুঝাইতে চাই এটা, কোন ইসলামী শহরে রমজানের চাঁদ দেখা প্রমাণিত হলে যত শহর ওই শহরের সাথে রাতের কোনো অংশে শরীক, ওই সকল শহরে অবস্থানরত মুসলমানদের উপর রোজা ফরজ হয়ে যাবে, যদি না এমন কোনো বিষয় সামনে আসে যা এই চাঁদ দেখার বিশুদ্ধতা সংশয়যুক্ত করে দেয়। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এবং হাদিস সুমু লিরুয়াতিহি আফতুরু লিরুয়াতিহি। মিশরের কেন্দ্রীয় দারুল ইফতার সিদ্ধান্ত এই যে সকল শহর চাঁদের শহরের সাথে, অর্থাৎ শহরে চাঁদ দেখা গেছে রাতে শরীক নয়, এখানে চাঁদের ফয়সালা হলো, আর ওখানে শুভে সাদিক তো তাদের জন্য এ চাঁদ দেখা প্রযোজ্য নয়। অর্থাৎ এক জায়গায় রাত্র, আরেক জায়গায় যদি রাত শেষ হয়ে যায়, তাইলে ওই অঞ্চলের জন্য, এই অঞ্চলে চাঁদ দেখলে ওই অঞ্চলের জন্য রোজা রাখা এটা ফরজ হবে না, রোজা ফরজ হবে না। তাই যাই হোক, এ সমস্ত ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত, বর্তমান যুগেও যে সমস্ত এই বৈঠকগুলি হয়, ওই সমস্ত বৈঠকে এই সমস্ত সিদ্ধান্তের দ্বারা অধিকাংশের মতামত এটার উপরই আসে যে একই দিনে ঈদ করার চেয়ে, একই দিনে রোজা রাখার চেয়ে বরং চাঁদ দেখে এটার উপর রোজা রাখা এবং এটার উপর ঈদ করা এটি ওই অত্যন্ত যুক্তিসঙ্গত। এইভাবে ওই আমাদের পূর্ববর্তী ইমাম যারা ছিলেন, বিশেষ করে হানাফি মাযহাবের, আমরা ওই যে একটা কথা আছে যে ইখতিলাফুল মাতালে গায়রু মুতাবার, এই জিনিসটা আসলে এই রেওয়ায়েত, এটা নাদিরুর রেওয়ায়েত, এটা জাহিরুর রেওয়ায়েত না। বিশেষ করে আমাদের বাংলাদেশের আব্দুল মালিক সাহেব, উনি এটার উপর গবেষণা করে উনি যে এটা প্রবন্ধ লিখেছিলেন সেটার ভিতরে উনি উল্লেখ করেছেন যে জাহেরি রেওয়ায়েতের কোনো জায়গায় এই কথাটা পাওয়া যায় না, যেটা হানাফি আলেমদের উপরে একটা অভিযোগ করা হয় যে ওই ইখতিলাফুল মাতালে গায়রু মুতাবার,
কিন্তু আসলে এটা না। উনি প্রমাণ করে দেখিয়েছেন যে অনেক ফেকার কিতাবের ভিতরই, আমাদের প্রাচীন ফেকার কিতাবগুলোর ভিতরে ইমাম জাইলি রহমাতুল্লাহ আলাই, ইমাম এই বোরহানুদ্দিন মার্গনানি, এই এবং ইমাম কুদুরি, আল্লামা কুদুরি রহমাতুল্লাহ আলাই, এই সমস্ত অনেক বড় বড় ফকিহের কিতাবের ভিতরে ওই এটা জাহেরি রায়াত হিসাবে কেউ উল্লেখ করেনি, বরং নওয়াজের রেওয়ায়তের ভিতরে এরকম একটা কথা আছে। সেটা নিয়ে সবাই বলে যে হানাফি মাযহাবের মত হলো যে একই দিনে সারা দুনিয়া ঈদ করা। আসলে এই কথাটা ঠিক না। যাই হোক, এই ব্যাপারটা এরকম বক্তৃতা আলোচনা নয়, এটা গবেষণার বিষয়। সুতরাং ওলামায়ে কেরাম, যারা বড় বড় আলিম রয়েছেন, মুহাক্কিক রয়েছেন, মুজতাহিদ রয়েছেন, তারা আলোচনা করে যে সিদ্ধান্ত দিয়েছেন এই পর্যন্ত সবাই রাজেহ কাউল হিসাবে একই দিনে সারা দুনিয়ায় রোজা রাখা, ঈদ করা, এই ব্যাপারে কেউ বলেনি। বরং যে যেখানে চাঁদ দেখবে সেখানে ঈদ করবে, এই কথাটার উপরই এটাকেই রাজেহ বা উল্লেখযোগ্য কথা এই বলে সবাই উল্লেখ করেছে। যাই হোক, ওলামায়ে কেরামরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এবং ওলামায়ে কেরামরা যে সিদ্ধান্ত নিয়েছেন ওইটার উপরই একমত থাকা উম্মতের জন্য এটা জরুরি। তো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপরে একটু বেশি বেশি গবেষণা করে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আহ ফিকহি দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা উপহার দিলেন আমাদের ভোলা জেলার গর্ব, সম্মানিত পীর সাহেব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ হুজুর। হুজুরের সুস্বাস্থ্যের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ হুজুরের ইলমের মধ্যে, আমলের মধ্যে এবং হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন।